এবার চোখ রাখছি পশ্চিমবঙ্গের দিকে। পশ্চিমবঙ্গে পালা বদল, কিন্তু ফলতা বিধানসভা কেন্দ্র ব্যতিক্রমী। আমরা জানি যে ফলতা বিধানসভা কেন্দ্রে আবারও হতে চলেছে নির্বাচন। তবে সেই ফলতা বিধানসভা কেন্দ্রের একটা সময়ে ত্রাস ছিল জাহাঙ্গীর। প্রতিনিয়তই তোলাবাজি, সাধারণ মানুষকে মারধর এবং প্রতিবাদ করতে এলে পার্টি অফিসে নিয়ে মেরে ফেলা হতো। আর সেই জাহাঙ্গীর এবার পশ্চিমবঙ্গের পালা বদলে সে উধাও। জাহাঙ্গীর সহ তার যে সাঙ্গপাঙ্গ চুনেপুটেরা রয়েছে তারাও কিন্তু রীতিমতো পিঠ বাঁচিয়ে ফলতা থেকে বেরিয়ে পড়েছেন। তারপর থেকে এলাকাবাসীরা ধীরে ধীরে তাদের বাড়ি ফিরছেন। স্থানীয়দের যে অভিযোগ, এই জাহাঙ্গীর খান যা পশ্চিমবঙ্গের ফলতা বিধানসভা কেন্দ্রে থাকতেন, সেই জাহাঙ্গীর খান এবং তার অনুগামীরা নাকি দীর্ঘদিন ধরে এলাকায় ত্রাসের পরিবেশ তৈরি করেছিল। তৃণমূল সরকার চলাকালীন বিরোধীদের উপর হামলা, মিথ্যা মামলায় ফাঁসানো, তোলাবাজি এবং ব্যবসায়িকদের হুমকি দেওয়ার মতো নানা অভিযোগ উঠেছে তার সে সমস্ত বিরোধীদের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে যে তোলা না দিলেই ব্যবসা বন্ধ করে দিত এই জাহাঙ্গীর, নয়তোবা জোর করেই দোকান দখল করে নেওয়া হতো। এছাড়া মহিলাদের হুমকি এবং অত্যাচারের অভিযোগ বারবার উঠে এসেছে এলাকাবাসীদের পক্ষ থেকে। দাবি উঠেছে যে জাহাঙ্গীরের বিরুদ্ধে কেউ মুখ খুললেই তাকে দলীয় কার্যালয়ে তুলে নিয়ে মারধর, এমনকি নির্যাতন করা হতো। তবে স্থানীয় সূত্রে আরো জানা গেছে যে ফলতার যে বিশেষ অর্থনৈতিক অঞ্চল, সেখানেও তোলাবাজির প্রভাব পড়ে একাধিক কারখানা পর্যন্ত বন্ধ হয়ে যায়। বহু মানুষ কর্মহীন হয়ে পড়েন, বহু মানুষ এলাকা ছাড়তে বাধ্য হয়। কিন্তু এবার সরকার পরিবর্তন হয়েছে, রাজনৈতিক পট পরিবর্তনে পশ্চিমবঙ্গের ক্ষমতায় এসেছে বিজেপি। যদিও ফলতা বিধানসভা কেন্দ্রের যে পুনরায় নির্বাচন, সেটা এখনো আরো কিছুটা সময় বাকি রয়েছে, কিন্তু গোটা রাজ্যে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে এবং বিজেপি সরকারের উত্থানে কিন্তু এবার এই ফলতা বিধানসভা কেন্দ্রে এলাকা ছাড়া যে সমস্ত মানুষজন তারা কিন্তু ধীরে ধীরে ভয় কাটিয়ে নিজেদের বাড়ি ঘরে ফিরছেন। যারা নিজের বাড়ি জায়গা সম্পত্তি রেখে রীতিমতো প্রাণের ভয়ে পালিয়ে গিয়েছিলেন, এবার তারা ধীরে ধীরে ফিরে আসছে। তাদের বাড়ি ঘরে। এলাকার যে ত্রাস, জাহাঙ্গীর খান এবং তার সহযোগীরা কিন্তু বর্তমানে পলাতক রয়েছে। তারা এলাকায় নেই, অন্যদিকে সাধারণ মানুষের ঘর বাপসি হচ্ছে। এ বিষয়ে কি বলছেন এলাকাবাসীরা, শোনাবো। আমাদের প্রত্যেক 4টা বুথ আমাদের বাড়িতে এসেও তো অনেক থ্রেট দিয়ে গেছে। আমিও পালিয়েও গিয়েছিলাম, কারণ আমার যে কলিগ আছে সে বলে গৌরী তোর বাড়িতে আজকে ওরা হামলা করবে, টিয়া কাজ কর বলে আমরা আবার সব চলে গেলাম। বিশাল অশান্তি করেছিল 21-এ, আর এই 26-এ যেহেতু কেন্দ্র সামনে এসছে, আমরা এই জন্য ওদের জন্য আমরা কিছু ফ্ল্যাগ মারিনি বলে ওই জন্য বলেছি যে নিরাপত্তা হিসাবে আমরা গোপনে, মানুষ সবাই এখন ফেসবুক দেখছে, সবাই সবকিছু দেখছে, এর জন্য আমরাও কিছু বলিনি। ওরা সেই হিসাবে আমাদের উপরে চড়াও হয়নি, কিন্তু 21 সালে যা করেছে এর সীমা নেই। 21 সালে আমাদের এই ছেলেগুলোর 8টা করে কেস দিয়েছে, 8টা কেস মিথ্যে মামলা, সব মিথ্যে। পাড়ায় জয়শ্রীরাম গান চালানো হয়েছিল দুর্গাপূজায়, তাই নিয়ে ছেলেদেরকে ফোন করে ঠেট, আমরা ঠাকুর দেখতে গেছি, আমাদেরকে ফোন করে বলছে পাড়ায় কেন জয়শ্রীরাম গান চলছে। এইরকম পরিস্থিতি, মানুষ গান চালানো যাবে না। তারপর আমি বলেছিলাম আমি যুবসাথী টাকা পাইনি, তোদের ভোট দেবো না। তার জন্য আমার বাড়ি 50 জন লোক নিয়ে এসে আমার বাড়িতে ঠেট করে যাচ্ছে। এরকম তারা বড় বড় নেতারা, ওরা কি যা মনে করবে তা করতো। এগুলো কার নির্দেশ হতো? জাহাঙ্গীর খানের নির্দেশে হতো, আবার কার নির্দেশে হবে? উনি কি ত্রাস হয়েছিল এই ফলতা? হ্যাঁ, ফলতার ওই যা করবে তাই। এখানকার লোকাল নেতাদেরকে ঠেট করতো, তারা আমাদের বাড়িতে এসে ঠেট করতো। তারা বলে যেত ভোট দিবি নি, তোর বাড়ি ভেঙে দেবো, কাঁচ ভেঙে দেবো। আজকে যদি আমরা এই পরিস্থিতি, যদি ওরাও এই সরকারে আসতো, আজকে আমরা পাড়ায় বেরোতে পারতাম না, ঘর বাড়ি ভেঙে দিত। জায়গা দখল করেছে বল, আমাদের 2 বিঘে জমির মাঠে পুকুর কেটে নিয়ে চলে গেছে। সেই জমি পুকুর হয়ে আছে, আমি তার পুকুরে, আমার নামে জায়গা, আমি তার। আপনারা শুনতে পাচ্ছেন, নিজের পুকুর রয়েছে, নিজের জমি রয়েছে, তাও পর্যন্ত দখল করে রাখতো এই জাহাঙ্গীর। তবে এবার পালা বদলে কিন্তু ধীরে ধীরে এলাকাবাসীরা নিজেদের জায়গায় ফিরে আসছেন। তবে এখনো পুরোপুরিভাবে কাটেনি ভয়। তবে পুনর্নির্বাচন আগামী 21শে মে রয়েছে। সেই নির্বাচনে শাসক দলের প্রার্থী জাহাঙ্গীর খান, অর্থাৎ তৃণমূলের প্রার্থী কিন্তু জাহাঙ্গীর খান। আবারও স্পষ্ট করছি, এই নির্বাচনে তৃণমূলের প্রার্থী জাহাঙ্গীর খান এবং
তার মধ্যেই যেহেতু পুনর্নির্বাচন হচ্ছে, তাই সেক্ষেত্রে এই পুনর্নির্বাচনে কি ফলাফল বেরিয়ে আসে তার দিকেই তাকিয়ে রয়েছে সেখানকার মানুষজন। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।